গত কয়েক মাস পূর্বে একটা গান ভাইরাল হয়েছিল, তাজুল বলো ইউনুস বলো কেউ রবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে। আঞ্চলিক ভাষায় এই গানটা কেউ একজন গেয়েছিল, আমার এই মুহূর্তে তার নামটা মনে পড়ছে না, তবে সেই গানটা আমার আজ বারবার মনে পড়ছে। ওয়াকার থেকে তাজুল, কেউ রবে না, সবাই ভেসে যাবে বঙ্গোপসাগরে। বাংলাদেশের ইতিহাসে যতবার দেশ সংকটে পড়েছে, যতবার গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যতবার প্রগতিশীলতাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যতবার ধর্মনিরপেক্ষতাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যতবার সংবিধানে কাটাছেঁড়া করার চেষ্টা করা হয়েছে, যতবার বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলার চেষ্টা করা হয়েছে, যেই মির্জাফররা এই চেষ্টাগুলা করেছে তাদের পশ্চিমা প্রভুদের সহায়তায় কিংবা তাদের কথায়, প্রত্যেকটা মির্জাফরের স্থান কিন্তু বাংলাদেশে কোথাও হয় নাই। বাংলাদেশের কোনো মানুষ এই মির্জাফরদেরকে গ্রহণ করে নাই। একটা সময় খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তারা একটা সময় বাংলাদেশ থেকে চলে গেছে, অনেকে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঠিক একই প্রেক্ষাপট আমি দেখতে পাচ্ছি। এই 1.5 বছর যেই মানুষগুলা প্রতিনিয়ত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে ধরেছে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বাংলাদেশের সংবিধানকে অসম্মান করেছে, অপবিত্র করেছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নষ্ট করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। প্রত্যেকটা ষড়যন্ত্রকারী, প্রত্যেকটা মির্জাফরের স্থান বাংলার মাটিতে কখনো হবে না, এটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। গতকাল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের কোনো একটা দেশ হয়তো তাকে পাঠিয়ে দেওয়া হবে। আরো একজনকে পরিবর্তন করা হয়েছে, গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছি। এরপর নেক্সট লক্ষ্যবস্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান জামাতের একজন প্রথম সারির যোদ্ধা। তার বিভিন্ন আচার আচরণ, তার কথা বলার ধরন, তার বিভিন্ন কর্মযজ্ঞ সবকিছু প্রমাণ করে দিয়েছে। তিনিও খুব শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছেন, এটা গোপন সূত্রে পাওয়া তথ্য। এরপর যে ব্যক্তিটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কিত করেছে, যে ব্যক্তি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির বিচার হয়েছিল, স্বাধীনতা বিরোধী সেই রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছিল, যেখানে কাদের মোল্লা, গোলাম আজম, নিজামীদের বিচার হয়েছিল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে ব্যক্তি কলঙ্কিত করেছে, যে ব্যক্তি জামাতের পারপাস সার্ভ করেছে, যে ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী মানুষদেরকে আটক করেছে, যে ব্যক্তি আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়েছে, যে ব্যক্তি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থায় প্রহসন কায়েম করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামকে বিএনপি অব্যাহতি দিয়েছে। কেমন লাগতেছে এখন? বাংলাদেশের বিহারি মহল্লা, বাংলাদেশের সেই পাকিস্তানি পেতাত্তারা যেখানে বাস করে, সেই বিহারি মহল্লায় গতকাল রাত থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এক একজন কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলছে, গঙ্গার পানি বয়ে যাচ্ছে তাদের সেই বিহারি মহল্লাতে। এই চিফ প্রসিকিউটর তাজুল কি করে নাই? কয়টা বলবো? যত ধরনের প্রহসন, বিচার ব্যবস্থাকে কিভাবে হাতের মুঠোয় নিয়ন্ত্রণ করা যায়, তালুবন্দি করা যায়, এই তাজুল ইসলাম সেটা করে দেখিয়েছে। বিএনপি তাজুলের মতো রাজাকার দেশদ্রোহীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়ে রাখবে, এটা তাজুল কি ভেবেছিল তাকে আরো বেশ কিছুদিন রাখা হবে? একটা তথ্য দিই, তাজুলের বিরুদ্ধে বেশ কয়েকটা দুদকের মামলা দায়ের হবে খুব শীঘ্রই। আমাদের কবি ডাল্টন দার কথাই বলতে হয়, তাজুলের একজন শুভানুধ্যায়ী হিসাবে তাকে পরামর্শ দেব দ্রুত দেশ থেকে চলে যাইতে, অন্যথায় তাজুল দুদকের মামলায় ফেসে যাবে। অসংখ্য কেলেঙ্কারি গত 1.5 বছরে তাজুল ইসলাম করেছে, অসংখ্য অপরাধ তাজুল ইসলামের ডিকশনারিতে যুক্ত হয়েছে, তাজুল ইসলামের আমলনামায় যুক্ত হয়েছে। তাজুল ইসলাম চাইলেও সেখান থেকে আমার মনে হয় না বেরোতে পারবে। কি একচ্ছত্র আধিপত্য, নিয়ন্ত্রণ! আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হবার পর বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতাকে শুলে চড়ানোর জন্য, অন্যায়ভাবে বিচার প্রক্রিয়া ছাড়াই ঝোলানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের একটা ব্যাপার তো মাথায় অবশ্যই রেখেছিল, সবকিছু মিলিয়ে পারেনি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তাজুল ইসলাম স্থানচ্যুত হয়ে গেল, তাকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, তাজুল ইসলামের জন্য শুভকামনা থাকবে, দেখা যাক তার ভবিষ্যৎ আসলে কোথায় যায়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, অনেকদিন পর সালাউদ্দিনকে একটা ধন্যবাদ দিতে হয়। যদিও বিএনপির মুখে এক মনে আরেক, একটা কথা আছে না, গান আছে না, চোখ যেমনের কথা বলে, কিন্তু বিএনপির ক্ষেত্রে পুরো উল্টা। বিএনপি যেটা বলে সেটা করে না, যেটা বলে না সেটা করে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন 1000-এর বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় 1000-এর বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন, অর্থাৎ আওয়ামী
লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, হয়রানিমূলক মামলা, যেমন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, ব্যারিস্টার সুমন, এগুলা তো হয়রানিমূলক মামলা। এগুলা মামলার কোনো ভিত্তি নাই, কারণ তারা অপরাধী না। এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে, বিএনপি নেতাকর্মীরা জানে, সবাই জানে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মামলাগুলো দেওয়া হয়েছে। ব্যারিস্টার সুমনের ব্যাপারটা তো ভিন্ন। তিনি তো স্বতন্ত্র এমপি ছিলেন, তিনি তো কোনো দলের নির্বাচন করেন নাই। সুতরাং তাকে যে মিথ্যা মামলায় ভরে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা অন্যায়ের কারণে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিও ছিলেন একটা সময়। সাকিব, মাশরাফি আওয়ামী লীগের এমপি ছিল, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। এই মামলাগুলো হয়তো বা প্রত্যাহার হবে খুব শীঘ্রই, তবে বিশ্বাস নাই। বিএনপি তো যে কোনো সময় পরিবর্তিত হতেই পারে। যদি এটা আদৌ সত্যি হয় এবং এটার প্রতিফলন আমরা দেখতে পাই, সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব একটা ধন্যবাদ পেতেই পারে। যাই হোক, শেষে আপনাদের একটা বিনোদন দেই। অনেকদিন তো বিনোদন দেই না, শুনেন। যে নেতা বাংলাদেশ থেকে পালাতে হাসিনা সরকারের কাছে মুচলেকা দেয়, আবার বাংলাদেশে প্রবেশ করতে ইন্ডিয়ার কাছে মুচলেকা দেয়, এই নেতার জীবনটাই তো মুচলেকাময়, মুচলেকার উপরেই চলছে জীবন। তাহলে উনি মুচলেকা রহমান। একটা নতুন নাম পেয়ে গেলাম আমরা, মুচলেকা রহমান। এটা আমার কথা না কিন্তু, ভয়েসটা যার শুনলেন যে মহিলা, তিনি বিএনপির একজন কর্মী, তিনি লন্ডনে থাকেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ধন্যবাদ।